তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান নেভিতে কিন্তু তোমাদের এখানে নতুন নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য চাওয়া হয়েছে, অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। সিলেকশন প্রসেস কি রাখা হয়েছে, আবেদন করার জন্য লাস্ট ডেট কি দেওয়া হয়েছে, হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, ফিজিক্যালে তোমাদের কি কি করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে, সমস্ত রকমের ডিটেল সম্পর্কে আলোচনা করব। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান নেভি এমআর রিক্রুটমেন্ট 2026। তোমাদের কিন্তু এখানে এমআর এবং এসএসআর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো নিচে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে এক্সামিনেশন নেম এখানে বলা হয়েছে INET অর্থাৎ ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট 2026 এবং তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। অগ্নিবীর SSR এবং এমআর পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ব্যাচ বলা হয়েছে 01/2027 অ্যান্ড 02/2027 ব্যাচের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং অ্যাপ্লাই মোডের কথা বলা হয়েছে। অনলাইন মোডে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 550 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে SSR পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে PCM সাবজেক্টের সঙ্গে এবং এমআর পোস্টে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। এক্সামের ডেট বলা হয়েছে মে 2026-এ তোমাদের এক্সাম নেওয়া হবে এবং তোমাদের এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু joinindiannavy.gov.in এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো তোমাদের টোটাল পোস্টের কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 1900 প্লাস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে বলা হয়েছে SSR এবং এমআর পোস্টে তার কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে SSR পোস্টে টোটাল কিন্তু এখানে 1500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এমআর পোস্টে তোমাদের টোটাল কিন্তু এখানে 400টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই মোড, তো অবশ্যই কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারের কথা বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং তোমাদের অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এখানে তোমাদের জব লোকেশন এবং এক্সাম সেন্টার দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে। তো তোমাদের এখানে যেহেতু অগ্নিবীর স্কিমের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তো তোমরা কিন্তু এখানে ফার্স্ট ইয়ারে 30,000 করে বেতন পাবে। তো তোমাদের কিন্তু এখানে ইয়ার অনুযায়ী কিন্তু বেতন ভাগ করে দেওয়া হবে। তো তোমরা কিন্তু এখানে ধরে নাও তোমাদের বেসিক পে 30,000 করে তোমরা প্রতি মাসে বেতন পাবে। অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে 550 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে সকলের ক্ষেত্রে। SC ST OBC ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো সকলের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 550 টাকাটি পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং কিংবা ব্যাংক চালানের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট। তো তোমাদের এখানে SSR 01/2026 ব্যাচের জন্য তোমাদের ডেট অফ বার্থ বলা হয়েছে 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং SSR এখানে 02/2027 ব্যাচের জন্য 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং MR 01/2027 ব্যাচের জন্য 1 ডিসেম্বর 2004 থেকে 31 মে 2009 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে এবং এখানে MR 02/2027 ব্যাচের জন্য 1 মে 2005 থেকে 31 অক্টোবর 2009 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। এরপর তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস দেওয়া হয়েছে। তো হাইট বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার তোমাদের হাইট কিন্তু হতে হবে এবং তোমরা যারা নর্থ ইন্ডিয়ান জুন ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো ছেলেদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে 148 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ফিজিক্যালের কথা বলা হয়েছে। তো রানিং তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। ছেলেদের জন্য এখানে 6.5 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য 1600 মিটার রানিংয়ের জন্য 8 মিনিট টাইম দেওয়া হবে। নিচে তোমাদের এখানে ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টগুলি আপলোড করতে হবে অনলাইন মোডে আবেদন করার সময়। তো ফটো সিগনেচার আপলোড করতে হবে, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, এরপর আধার কার্ড কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে আইডি প্রুফ হিসেবে। এরপর তোমাদের এখানে এক্সামের প্যাটার্ন ভাগ করে দেওয়া হয়েছে। তো ইংলিশ থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের, সায়েন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের, ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের, এরপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নম্বরের। তো টোটাল তোমাদের এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তো পরীক্ষা যারা পাস করবে তো তাদের কিন্তু পরে তোমাদের
যে ফিজিক্যাল, সেই ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে। সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সামই কিন্তু নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের ফিজিক্যালের জন্য অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ করা হবে। এরপর দেখো সিলেকশন প্রসেস, তো প্রথমে বলে দিলাম রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সাম যারা পাস করবে তো তাদের এখানে ফিজিক্যাল, মেডিকেল, তারপর কিন্তু ফাইনাল মেরিট তোমাদের কিন্তু প্রকাশ করা হবে। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো তোমরা যারা অগ্নিবীর SSR পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমাদের ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স সাবজেক্টের সঙ্গে, এবং যাদের এখানে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি সাবজেক্ট রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, তো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং MR পোস্টে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে শুধুমাত্র 10th পাস অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস চাওয়া হয়েছে। এরপর তোমাদের ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে, তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে 14 মার্চ 2026 থেকে, এবং আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এবং এরপর নিচে তোমাদের এখানে কারেকশন উইন্ডোর কথা বলা হয়েছে, তো তোমাদের কিন্তু এখানে যদি আবেদন করার সময় কোনো কিছু ভুল হয়ে থাকে তো তোমরা কিন্তু সেই ভুলগুলি কারেকশন করতে পারবে 10 এপ্রিল এবং 11 এপ্রিল। তো এই 2 দিন তোমাদের কিন্তু সুযোগ দেওয়া হবে তোমাদের আবেদন ফর্মটি কারেকশন করার জন্য। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে, এপ্রিল মাসের 6 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।